আজকে মৌলভীবাজার যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক সৌন্দর্য, এটা একটু তুলে ধরার চেষ্টা করলাম সিএনজির থেকে। আর কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, রেগুলার যেতে হবে 2-4 দিন পর পরে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি, যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন। তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। দেখেন খুবই সুন্দর, কিন্তু এত সুন্দর লাগছে কর মতো না। ঘর বাড়িগুলো খুবই সুন্দর। আর এদিকে তো পাহাড় অঞ্চল, আপনারা জানেন সিলেটের চা বাগানের দিকে। আর এটা কিন্তু একদম মানে কি বলবো, এত সুন্দর এত সুন্দর, কাছ থেকে না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম আর চলে আসছি ঘুরে। আর এই তো ঘরের কাজ শুরু হয়ে গেল, রেগুলার যেটা আমরা ব্যস্ত থাকি যেই কাজগুলো নিয়ে, সেই কাজটাই করে নিলাম। আর সুন্দর করে ঘরটাও গুছিয়ে নিলাম। দেখেন আবার যাব কয়েকদিন পরে। তো আজকে আসলাম, তো ভাবলাম যে না আপনাদের সাথে একটু বলি, না হলে হয়তো বা আমার মনটা ভালো লাগবে না, যেহেতু সব কিছুই শেয়ার করি। তো যাই হোক, ঘর গুছিয়ে নিলাম আর ক্যাবিনেটটাও একটু গুছিয়ে নিলাম। আর ঘর গুছানো তো মেয়েদের দায়িত্বের ভিতরে পড়ে, আর ঘরটা ফুটিয়ে থাকে মেয়েদের উপরে ডিপেন্ড করে। ঘরটা গুছিয়ে যদি না রাখি তাহলে তো ঘরটা ফুটবে না, এই আর কি। দেখেন আমার মতো করে আমি চেষ্টা করলাম গুছানোর জন্য। দেখিয়ে দিলাম আমি আমার মতো, ভাল লাগছে না বলেন তো? আর অনেকেই কমেন্ট করেন, আবার অনেকেই কিন্তু কমেন্ট করতে ভুলে যান। আর তারপরে সকালে কি কাজ থাকে সেটাই দেখাবো। আর দরজাটা লাগিয়ে রাখছি যাতে ধুলা ময়লা না আসে। আর আমার না সবসময় যেতে ফ্ল্যাটে থেকে অভ্যাস, তো খোলামেলা জায়গা থেকে কিন্তু অভ্যাস তো নাই। তো এই চেষ্টা করছি অভ্যাস করার জন্য। আর এখানেতে এক ঝুড়ি পেঁয়াজ নিয়ে নিছি আর নুডলস নিয়ে নিছি, সকালে নাস্তাটা করে নেব নুডলস দিয়ে। দেখেন এই তো ননন আমাকে অনেকটা হেল্প করছে, ছোট বোন, ননন কইলে ভুল হবে। ছোট বোনকে বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো। তো নুডলসটা রান্না করছে, আমি দেখছিলাম। আমাকে বলতেছে নুডলস রান্না করা হচ্ছে নাকি। এই যে আগে, এখন তো অনেকটাই পারে, অনেক কিছু রান্না করতে পারে, আগে কিছুটাই পারতো না। ও আমার কাছ থেকে বলতো আমাকে রান্না শেখাও, এটা বলতো। তো এখন মাশাল্লাহ অনেক কিছুই পারে, বিয়ে হয়ে গেলে মেয়েরা সব কিছুই পারে। তো এখন যেতে ওর বিয়ে হয়ে গেছে, একটা বেবি আছে, এখন ও পারে সব কিছু মাশাল্লাহ। ওই কিন্তু নুডলসটা রান্না করছে। আমার নুনুন কিভাবে নুডলস রান্না করলো সেটা দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু কমেন্টে জানাবা। দেখো নুডলসটা কিন্তু সেই হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু আমার আবারও খেতে ইচ্ছা করছিল, এতই মজা হয়েছিল। দেখো হাঁসের ডিম দিয়ে কিন্তু নুডলস রান্না করে নিয়েছিল। দেখো ভাল লাগছে না? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। আমি কিন্তু দেখছি আর দেখছি। আর এই তো আমরা অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা করে চলে আসলাম, নুডলস দিয়ে সকালে নাস্তা করলাম। আর এদিকে আসছি আম বাগানে। তো অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো ভাবলাম যে কোনো আম পড়ছে কিনা দেখতে আসছিলাম। তো আমি তো কাঁচা আম দিয়ে আম সত্ত্ব দেই, আর তোমরা তো জানো কাঁচা আমগুলো শুকাইলে কিন্তু ভালো লাগে, আমি শুকিয়ে রাখি। তো আম বাগানে আসলাম, দেখতেছিলাম যে আসলে পড়ছে কিনা, এখন দেখি যে না পড়ে নাই। তো ভাবলাম যে না, আর আমি একটু ধরে ধরে দেখতেছিলাম। আর যাই হোক, তোমাদের সাথে আর একটা কথা বলি, কারণ আমি তো ভয়েস দিই জানো, দিনের বেলায় দিতে হয়, রাতের বেলা দিতে পারি না, অনেক ব্যস্ত থাকি। যদি আউটসাইডের একটু শব্দ যেতেই পারে, তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে গুছিয়ে নিও। হয়তো বা তোমরা বুঝতেই পারতেছো, গ্রাম তো গ্রামেই, তো সব কিছুই কিন্তু এক হয় না, এক হতে পারে না। চেষ্টা করি রাত্রিবেলা দিতে পারি, কোনো কোনো সময় দিতে পারি, কোনো কোনো সময় দিতে পারি না, এই আর কি। তো যাই হোক, আমি একটু পুকুরে নামতেছিলাম, হাতে কিন্তু আমের কষ ভরছে, তো ভাবলাম যে না একটু হাতটা ধুয়ে নিই। এটা কিন্তু আরেকটা পুকুর, এখানে মাছের চাষ করা হয়। দেখো আমের কষটুকু ধুয়ে নিলাম।
তো যাই হোক, তোমাদের ভাইয়া বাজার থেকে চলে আসছে, কি কি নিয়ে আসছে সেটা একটু দেখাই। এখানে নিয়ে আসছে মুরগি দেখো, আর ইলিশ মাছ নিয়ে আসছে, আর চা দিয়ে খাওয়ার জন্য রুটি নিয়ে বিস্কিট নিয়ে আসছে। বলেছিলাম পাউরুটি আনার জন্য, সে কিন্তু বিস্কিট নিয়ে আসছে, এই যে দেখো। আর এই তো বাজার, বেশি কিছু আনে নাই, কাঁচা বাজার, ধইনা পাতা, আর টমেটো। টমেটোটা ঢাইলা নিচ্ছিলেন ছোট বোন। লেবু, এই তো কাঁচা বাজারটা দেখিয়ে দিলাম। এখন রয়েছে ইলিশ মাছ। আর এই তো ইলিশ মাছটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখেন, মাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। দুটো মাছ নিয়ে আসা হয়েছিল, ভাবছি যে একটা দিয়ে ইলিশ পোলাও রান্না করব, আর একটা এমনি টমেটো দিয়ে ভুনা করব। তো যাই হোক, আমি পরিষ্কার করছি আর মনে মনে ভাবছি যে কি করব। দেখেন তো মাছটা কিন্তু ভালো হয়েছে কি না একটু কমেন্টে বলবেন। আর আপনাদের ভাইয়া আসছে, আয়সা বলছে কি করো। সে কিন্তু দেখছে আমি কি করছি, তারপরও বলছে। আর এদিক দিয়ে ছোট বোন দুধের প্যাকেট ঢাইলা নিচ্ছিলেন, কারণ আমরা কিন্তু পাউডার দুধ ছাড়া কিন্তু চা খেতে পারি না। এই তো, আর এদিকে কিন্তু একটু একটু করে রান্না করছিলাম। এই যে দেখেন, ছোট মাছটা রান্না করা হয়ে গেছে, রান্না মাত্র শুরু। আর এদিকে কিন্তু আলু ভর্তা করে নিয়েছি। ভাল লাগছে না, কারণ আমার কিন্তু ছোট মাছ অনেক প্রিয়। আর এদিক দিয়ে তো অন্ধকার হয়ে গেছে, আপনাদের ভাইয়া কিন্তু গোসল করবে। এই যে দেখেন গোসল করছে। এত অন্ধকার হয়েছে, মনে হচ্ছে যে রাতের 9টা বাজে, আসলে কিন্তু না, একদম বিকেল। একদম ঝড় তুফান থাকেই, নেট কিন্তু অনেক সমস্যা করে আমাদের এখানে। দেখেন, বৃষ্টিতে ভিজার মজাই কিন্তু আলাদা। আপনাদের ভাইয়া সবসময় বলবে বিদেশে থাকা অবস্থায় যে বৃষ্টিতে ভিজতে পারি না, বৃষ্টি না, এটা সেটা অনেক কিছু বলে। তার জন্য সে কিন্তু বৃষ্টিতে এখন ভিজছে। দেখেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবারও আসবো।